নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিকেলের টিফিনের একটা মেনু তোমাদের সাথে শেয়ার করছি। খুব হেলদি একটা টিফিন, ডিমের ডেভিল। আশা করি সবাই ভিডিওতে টাইটেল দেখেই বুঝে গেছো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 10টা মতো ডিম। যেহেতু আমার ডিমের ডেভিলের পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমি আলুটাও একটু বেশি সেদ্ধ করেছি। তোমরা যেরকম বানাবে সে অনুযায়ী পরিমাণটা নিয়ে নিও। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিম এভাবে ছুরির সাহায্যে দু টুকরো করে কেটে নেব। খুব সাবধানে আস্তে আস্তে। দেখো, সব ডিমগুলো কেটে নিয়েছি। প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো, কেউ স্কিপ করে যেও না। মাঝপথে স্কিপ করে গেলে আর বুঝতে পারবে না যে মাঝে কিছু অ্যাড করা হয়েছিল নাকি। আর যাদের ভিডিওটা আমার ভালো লেগেছে, আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। দুটো বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেগুলো একেবারে ছোট ছোট আকারে কেটে নিয়েছি, একদম কুচনো করে নিয়েছি। কিছুগুলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলো সব এক সাইডে রেডি করে রেখেছি। এবারে চলো মশলাটা বানিয়ে নিই। তার জন্য কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। যেহেতু আমার মশলার পরিমাণটা বেশি ছিল, তাই সর্ষের তেলটা একটু বেশি লেগেছে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে। আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজেছি। সুন্দরভাবে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এটা খুব সুন্দরভাবে একটু কষাতে হবে। চলো আস্তে আস্তে কষিয়ে নিই। সুন্দরভাবে দেখো সময় ধরে হালকা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যাচ্ছে গুঁড়ো মশলা। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে মশলাটা বানানোর পর, মানে আলুটা অ্যাড করার পর নুনটা দিতে পারো যদি আন্দাজ না হয়। আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যদি দেখো যে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, সামান্য পরিমাণে জল দিতে পারো। মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো করে কষাতে হবে। মশলাটা কষাতেও একটু ধৈর্য লাগে। চলো মশলাটা কষিয়ে নিই। একদম শুকনো শুকনো করে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি। সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এই মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা কিন্তু হাতে করে ম্যাশ করে নিয়েছি, তারপর মশলার সাথে অ্যাড করছি। এই ডিমের ডেভিলের স্বাদটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু এই মশলাটা তৈরি করার উপর। যত ভালোভাবে মশলাটাকে কষাবে, সুন্দরভাবে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে তুলবে, তত ভালো কিন্তু ডিমের ডেভিলের টেস্ট আসে। খুব সুন্দরভাবে সমস্ত আলুর সাথে মশলাটাকে মিক্স করে সুন্দরভাবে ভেজে তুলে নেব। দেখো মশলাটা সুন্দর আমার ভাজা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এটা তুলে রেখে নেব। একটা থালার মধ্যে একটু ছড়িয়ে রেখে নিয়েছিলাম যাতে গরমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে ব্যাটারটা রেডি করে নিই।
তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারো। আমি যেহেতু মশলাটার মধ্যে প্রচুর পরিমাণে লঙ্কা দিয়েছিলাম তাই এটাতে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো খাবার সোডা। খাবার সোডার পরিমাণটা যেন বেশি না হয় বন্ধুরা, কমই দেবে। এগুলো সমস্ত কিছু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানাবো। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। দেখো ব্যাটারটা কীরকম বানিয়েছি। এরকমভাবে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চলো এবারে ডিমের টেবিলগুলো তৈরি করি। আলুর মশলার সাথে ডিমটা দিয়ে এভাবে কোট করে নিতে হবে। নিয়ে হাতের সাহায্যে আস্তে আস্তে হালকা হালকা প্রেস করে ডিমের টেবিলের আকার দিয়ে এগুলো এক সাইডে রেখে দেব। সবগুলো তৈরি করে নিই। দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলো একে একে গরম তেলের মধ্যে ভাজবো। কড়াতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা গরম করে নিয়ে ডিমের টেবিল যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো বেসনের মধ্যে ডুবিয়ে সুন্দর করে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেওয়ার পর সুন্দরভাবে হালকা হাতে সাবধানে এটা কিন্তু ভাজতে হবে। যেহেতু এর মধ্যে অনেকটাই মশলা আছে, অর্ধেকটা ডিম আছে, তাই জিনিসটা কিন্তু একটু ভারী টাইপের হয়। খুব সাবধানে এটাকে ভাজতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে এগুলো ভেজে একটা একটা করে তুলে নেব। চলো সব ডিমের টেবিলগুলো এভাবে ভেজে তুলে নিই। দেখো একেবারে লাল লাল করে ভেজে তুলেছি। এভাবে সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে সমস্ত ডিমের টেবিলগুলো আমি ভেজে নিয়েছি। বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। প্রতিদিন নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো তাহলে পরিবেশন করে দিই। দেখো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। বানিয়ে খেও। আর অবশ্যই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওগুলি দেখো। এতক্ষণ আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।